চলেছি কদল কাঁধে যেতে হবে মাঠে চলেছি কদল কাঁধে যেতে হবে মাঠে যাই চাকি প্রাণ রাখবো দেশের মান যাই চাকি প্রাণ রাখবো দেশের মান হারবো না সহজে চলেছি কদল কাঁধে যেতে হবে মাঠে চলেছি কদল কাঁধে যেতে হবে মাঠে আই এম এ হার্ট ফেল ডিসকভারি যাবো দাদা খাবো কাঁচা কাঁচা গোয়াটকে হাটিম হাটিম ডিম আমার বাবা পারে ডিম লাল ছুটি কাকাতুয়া ধরেছে যে বাইনা উবড়ে মাদুর ছিঁড়ে বিয়ে তো হয় না 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 কি করে বিয়ে হবে দাদা কি করে বিয়ে হবে এই বর্তমান সমাজে সবাই তুলসী পাতা আমি সারাই একা নিম পাতা তার কারণ বলতে থাকে থাকে পোকা মৌ চাকাতে মৌ স্টার চলছে সিরিয়াল মানে এক একটা ছেলের ভাগে দু তিনটি করে বউ আমার মোটে নি আচ্ছা তোমরা বলো যদি না কাছে টাকা থাকে কে বিয়ে দেবে আমার কাছে টাকা দিতে কি আছে আমার যে হাত খরচ তোমরা শুনলে সব তো হয়ে যাবে হ্যাঁ বছরে বছরে কিছু নিলে হ্যাঁ 3 থেকে 4 টাকা খরচ আছেই আছে দাদা আমি ভেবেছিলাম লেখাপড়া সে চাকরি করবো তা চাকরি করতে করবো লেখাপড়া এ পাশ আর ও পাশ দাদা কাজ করছি মারাত্মক কাজ গর্ত খুলছি আর ঢোকাচ্ছি যেখানে বাঁকা রাস্তা পাচ্ছি সেখানে কি করছি সোজা করে ঢুকে দিচ্ছি তুই কোথায় ঢোকাচ্ছি রে তুই কোথায় ঢোকাচ্ছি ঢোকানো ভুল হচ্ছে ওরে তুই যেখানে যেখানে ঢুকে এসেছিস সেখানে শুধু অবজেকশন আর অবজেকশন এই অ্যানাকোন্ডার বাচ্চা মাই ফাদার ইজ কাউ ও ভগবান মাই মাদার ইজ বিট কেবা ঢন্ডি ভাতে তার মানে বেশি ফ্যাচাং ফ্যাচাং করবি না আরে মুখ পোড়া আমি যদি না ফ্যাচাং ফ্যাচাং করব হ্যাঁ তাহলে তোমার ঢোকানোর পদ্ধতিটা বলবে কে এই দেখ তো ঢোকাতে হয় না যে ঢোকাতে সে বুঝতে পারতে ঢোকানো কত জ্বালা আর তোর জায়গায় যদি আমি থাকতুম আমি তো দেখিয়ে দিতুম ঢোকানো কারি বলে হ্যাঁ বল এই তো দুদিন আগে তোকে এক জায়গায় পাঠালাম হ্যাঁ তুই এমন ঢোকানো ঢুকিয়ে এলি সে ডলি বৌদি আমাকে ফোন করে বলছে কি বৌদি দেখো না তুমি কাকে পাঠিয়েছো এমন ঢোকানো ঢুকে গেছে পুরো ফেটে হ্যাঁ এ বৌদি মোটা ছিল তাই ফেটে গেছে আরে গাধা তা মোটা যদি হবে কেন একটু বুঝে শুনে শরীর দেখে ঢোকানো যায়নি হ্যাঁ বল তাহলে এইসব অবজেকশন গুলো আসতো না হ্যাঁ এটা ধর এটা কি এটা হলো ম্যাপ এটা ম্যাপ এর মধ্যে যেরকম দাগ দেওয়া আছে হ্যাঁ এই দাগ দেখে এক এক করে তুমি ঢুকিয়ে যাবে হ্যাঁ আর যদি একটু এদিক ওদিক হয়েছি হ্যাঁ তোর আমি কি করবো জানি তুই আমার কি করবি তোর বুকের উপর দাঁড়িয়ে আমি ডিস্কো ডান্স করবো এ বৌদি বুকের উপর স্লিপ খাবি আর স্লিপ যদি খাই আমি ফেভিকুইক দিয়ে চেপে ধরবো তবে তুই ডান্স করবি এই তোর কাজটা কি আমার গায়ে ঢোকানো আরে উদ্ধার করো চ ঢোকাবি চ ঢোকাবো চ ঢোকাবি চ নমস্কার 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 মাই নেম ইজ সানিয়া আমি একজন সায়েন্সের ছাত্রী আমার উপরে দায়িত্ব আছে একটা প্রজেক্ট বানানোর তাই ওই সামনে যে গাছটা দেখতে পাচ্ছি আমি আজকে ওই গাছটাকে নিয়েই প্রজেক্ট বানাবো আর এই প্রজেক্ট বানিয়ে যদি আমার স্যারকে দেখাতে পারি আমার স্যার আমার প্রতি খুবই খুশি হবে এ ম্যাম না অন্য কিছু হ্যাঁ সারা দলিল ধরে দিয়েছি কিচ্ছু দেখা যায় না আমি করতে ঢোকাবো না ম্যাপটা থুয়ে দি কোথাটা আমার মধ্যে ভোঁতা হয়ে গেছে দাঁড়া
রাখি পাইপ দিয়ে মাপবো তারপর ঢোকাবো ভাই মেপে নি পাইপ দিয়ে মেপে নি এই ডেট তুই আমার পিছনে ধাক্কা মারলি কেন? কেন ম্যাডাম তোমাকে কি সামনে মারলে কি ভালো হতো মুখ সামলে কথা বলবি। না তুমি সরে যাও আমি মশানে আছি Stop and nonsense! আমি ঢোকাবো বুঝবো পাইপ আমি ম্যাপটি দেখে চলছে প্রজেক্ট দে না গাছটা দেখে। কেন গাছে কি পোকা হয়েছে পোকা এই ডেট পোকা হবে কেন? সরে যা বলছি। বুঝবো পাইপ আমি ম্যাপটি দেখে চলছে প্রজেক্ট দে না গাছটা দেখে। বুঝবো পাইপ আমি ম্যাপটি দেখে চলছে প্রজেক্ট দে না গাছটা দেখে। তুমি খাবে আমি খাবো তাই কলেজ চাঁদনি ও মেরি চাঁদনি চাঁদনি ও মেরি চাঁদনি আমি বুঝতে পারছি তোদের মতো ছেলেরা মেয়েদের দেখলে তোদের জিভে থেকে জল আসে। না তুমি ভুল বললে কেন? এই জিভে থেকে জল আসে না কোথা থেকে আসে? এই পাইপের ভিতর থেকে জল আসে শোন বলি ওরে ছোড়া তুই যে বদরে ছোড়া রাখ তোর কাজের ভালো। ঢোকাবো এমন হবে অল্প অল্প চাপ হবে না একটু মালুম হোয়াট কি বলতে চাচ্ছিসটা কি? মেয়েরা তোমার যা তুমি দাঁড়িয়ে থাকবে তোমার গাছে তোমার গাছ থাকবে আমি তোলাতে ঢুকে চলে যাবো শোন বলি ওরে ছোড়া তুই যে বদরে ছোড়া রাখ তোর কাজের ভালো। ঢোকাবো এমন হবে অল্প অল্প চাপ হবে না একটু মালুম উন্নয়নের কাজ চলছে 12 মাস আমরা সবাই যে মানি। উন্নয়নের কাজ চলছে 12 মাস আমরা সবাই যে মানি। চাঁদনি ও মেরি চাঁদনি চাঁদনি ও মেরি চাঁদনি আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন থেকে এখানে এসেছি এই ছেলেটা আমার পিছনে লেগেছে। আজকের আমি ওর উচিত মতো শিক্ষা দেব। এই শোন এ ভাই তো ডাকছে মনে হচ্ছে এই তোকে ডাকছি। আমার হ্যাঁ। কেন কি ব্যাপার তুই কিছু খাবি? তুমি দেবে আমি খাবো আমি দেবো। আমার খুব খিদে লেগেছে তবে কাছে আয়। কাছে গেলে তুমি দেবে হ্যাঁ। দেখি কাছে যাই দেখি যাই আয় দেখি কাছে আয়। তা কি দেবো তা আয়। এই নে পুরুষ শালা এই যে তলপেট ছেড়ে দিল খুব ভালো লাগলো কিন্তু মন ভুলে কিন্তু আমার পেট ভরলো না আমি আরেকবার খাবো আটু তাও খাবো এখন তুই দাঁড়িয়ে আছিস। আরে তো খাবো। আয় তোর খাওয়াচ্ছি, আয়। আরে তো। আয় কাছে আয়। এই নে খা, খা। রে এটা আমি পাঠিয়েছি কাজে আর কাজ না করে এখানে শুয়ে আছে ওর এ বৌদি বৌদি ও ঠকাতে দেয় না ঢোকাতে দেয় না সেই ঠকায় সেই ধরে মারে কে মেরেছে ওই সরু চুগলি বলি এই যে সর্বোচ্চ গিল্লি থাকা দেখে তো মনে হচ্ছে ভদ্র মহিলা কিন্তু অভদ্রের মতন ব্যবহারটা কেন শুনি বেশি বাড়াবাড়ি করবি না তাহলে তোমাকেও ছাড়বো না বলে দিলাম। হ্যাঁ ওই দেখ এ তুই কোথায় থাকি রে তুই আমার গায়ে হাত দিবি বাবা গেলে ছেলে পেয়েছি গায়ে হাত দিচ্ছি এই ধর দেখে নেবো আমি বাবা তো করবি আয় দেখ আয় ধর এ বড় হাম এ বড় হাম এ বড় হাম হ্যাঁ নাম মেরে তুমি গাড়ি শুধিয়েছো ব্যাগটা দেখ তুই গ্যারেজ যত টাল ভাঙবো আজকে ওই তুই ব্যাগ দেখ বাবা রে বাবা এই মেয়ে কেনাটার জন্য নাকি বলে দিনি হ্যাঁ পুরো বুঝলি আমার এমন মারি মেরেছে আমার সর্বশরীর একেবারে অবাস করে দিয়েছে এই যে ওই ছেলে নিজেকে তুমি কি মনে করো হ্যাঁ তুমি ওর গায়ে হাত দিয়েছো আমি তোমার কোনো কিচ্ছু বলিনি শেষে কিনা তুমি আমার গায়ে হাত দিয়েছো তোমার ব্যবস্থা আমি করে দিয়ে ছাড়বো হ্যাঁ কি ব্যবস্থা করবে? বেশি বাড়াবাড়ি করলে দুজনকেই বামুনডারি পার করে ছেড়ে দেবো একদম। এ কুকি খুলবো কি খাঁচা এ তুই মিঠুন চক্রবর্তীকে হাত দিলি আহা গায়ে মাংস নেই বলে আমি মিঠুন চক্রবর্তী। এই মিঠুন সেই মিঠুন নয় এই মিঠুন কঙ্কাল মিঠুন এ বৌদি কি? আমি রয়্যাল বেঙ্গল ডগ ডগ ওর যেখানে কামড়াবো হ্যাঁ। সেখানে মাংস না তুলতে পারি কি করবি অন্তত 4-5টা ঘামাতি মেরে চলে আসবো আরে মুখ পড়া রাই বেঙ্গল ডগ ওরা ডগ মানে কি জানিস তার ডগ মানে বাঘ ওই জন্য যেখানে যাচ্ছে ঢেমন খাচ্ছে গো হ্যাঁ? ওরে ডগ মানে বাঘ নয় ডগ মানে হলো কুকুর এ বৌদি ডগ মানে কুকুর হ্যাঁ এবার এ ধরবো এর কোথায় কামড়াই বললেন এখন ধরবো
ও ভগবান, এর গউটা উঠেছে নাকি বলো দিনি? তো গউ উঠেছে। এ বৌদি আমার গা উঠেছে। হ্যাঁ। আমার যখন গা উঠেছে আমি ওর কামড়াবো। ওর কোথায় কামড়াবি? ওর যেখানে ভালো লাগবে সেখানে কামড়াবো। থাক, তুই গে কামড়া, আর আগের মতন আমি ঢেমন খাই। এই যে বউ মেয়ে ছেলে, কেন বিনা দোষের গায়ে হাত দিয়েছ আগে শুনি? আমি এখানে একটা প্রজেক্ট করছি, ও সেটা করতে দিচ্ছি না। তা তোমার কিসের প্রজেক্ট শুনি? আমি গাছকে নিয়ে প্রজেক্ট করছি, গাছকে খুবই ভালোবাসি। এ ম্যাগো মে, ছা 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 ছা। তুই মেয়ে না অন্য কিছু? হ্যাঁ। কেন? দেশের মধ্যে এত ভালো ভালো ছেলে থাকতে ওই তো বসে আছে। তুই তাদেরকে ভালোবাসতে পারছিস না? শেষে কিনা একটা গাছকে ভালোবাসিস? ওরে, তুই যদি এত গাছটাকে ভালোবাসিস তাহলে গাছটাকে নিয়ে তুই জড়িয়ে ধরে থাক। গাছের মর্ম তুমি কি বুঝবে? এই, আমি জানি না, তুই জানিস। সুস্থ সমাজ পাবে, গাছকে বাঁচাতে হবে, গাছকে করেও পরোয়ানা। আমার হাতের কাজ আমায় করোনাটা জানে চব্বিশ পরগনা। গায়ে হাত দিলে কি হবেটা কি? এ বৌদি, কি? তুই জানি আমি দেশের মাল মাল? পান্তার কাঁচা লঙ্কা চটকে খাই। তাতে কি হয়েছে? আরে ম্যাডাম যখন আমার টাচ করেছে করেছে? ওর এমন জায়গা ধরবো, কি করবি? তোরা পুরো নাড়ু করে দেবো। সুস্থ সমাজ পাবে, গাছকে বাঁচাতে হবে, গাছকে করেও পরোয়ানা। আমার হাতের কাজ আমায় করোনাটা জানে চব্বিশ পরগনা। এই বলছে গানে তাই বিচিত্র, ভাই বোঝা পড়া হোক এখনই। বলছে গানে তাই বিচিত্র, ভাই বোঝা পড়া হোক এখনই। চাঁদনি ও মেরি চাঁদনি, চাঁদনি ও মেরি চাঁদনি। আহারে ঘাটের মোড়া চাটেনি, তোমার আর চাটে না, চালের জিভ পাতলা হয়ে যাবে। আর চাটেনি। আর তোমারও বলিহারি চক্ষু দুলি। এখানে তো এতগুলো গাছ আছে, তাই গাছ থেকে যদি একটা গাছ তুলে ফেলে দেওয়া যেত, তোমার এমনই কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত শুনি। আহা, আর পাইপটা যদি একটু ঘুরিয়ে নিয়ে যাওয়া যেত, এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত শুনি। খুব মারবো। বাবা রে বাবা, এই মেয়ের কি মুখে মুখে চোপা গো? হ্যাঁ, ওরে এখানে গাছটা আছে বলে পাইপটা যেতে পারছে না, আর পাইপ যদি না যায় তাহলে জলে যাবে না, আর জল যদি না যায় জলের অভাবে মানুষ পুরো শুকিয়ে কাঠ হয়ে যাবে। ওই জন্য তো বলি জলের অপর নাম জীবন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বৌদি, জলের অপর নাম যেমন জীবন। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু বলেছেন? বলেছেন একটি গাছ একটি প্রাণ, হ্যাঁ? তাই গাছকেও বাঁচিয়ে রাখতে হবে। এই গাছ যদি না থাকতো পৃথিবীর ভারসাম্য বজায় থাকতো না। এই গাছ আছে বলে গাছেদের থেকে অক্সিজেন নিয়ে আমরা প্রাণীকুল বেঁচে আছি। শুধু তাই নয়, এই গাছ আছে বলে আকাশ থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ে এই পৃথিবীটাকে শস্য শ্যামলায় ভরিয়ে দিচ্ছে। তাই গাছেরও প্রয়োজন আছে। দেখো বোন, আমার ভুল আমি বুঝতে পেরেছি। তোমাকে আর কিছু আমাকে নতুন করে বোঝাতে হবে না। যেমন জলের অপর নাম জীবন, হ্যাঁ, তেমনি একটি গাছ একটি প্রাণ। তাই আজ থেকে আমরা জল এবং গাছ দুটোইকে রক্ষা করব। এই মুখ পড়া, এই বল শিখে নে একটুখানি মেয়ে হ্যাঁ। মুখতে যেন গানের ফুলঝুরি ঝরছে। পুরো শিক্ষিত। আর তুমি যেখানে যাচ্ছ সেখানে ঢেমনকে ঘরে আসছো। হ্যাঁ। তুই বল, এখানে তো এই গাছগুলো আছে। আছে। তোর পাইপটা তুই নিয়ে যাবি কোন পথ দিয়ে? কেন এ বৌদি, কি? এই গাছের তলা ঢুকে দেবো। গাছের তলায় ঢুকিয়ে দাও, আর গাছটা পটল তুলু। গাছ তো মরে যাবে। শোন, গাছের জায়গায় গাছ থাকবে, হ্যাঁ। জলের জায়গায় জল যাবে। তুই এক কাজ কর, বল। তোর ওই পাইপটাকে একটু গাছের পাশে তুই বাঁকিয়ে নিয়ে যা। ঠিক বলেছো। তাহলে এ বৌদি, কি? তাহলে এই পাইপটা গাছের পাশ থেকে বাঁকি নিয়ে চলে যাবো। বুঝতে পেরেছি? তাই হবে। দেখো বোন, আমি ওকে বুঝিয়ে বলেছি তোমার কাজ তুমি করো, হ্যাঁ। ওর কাজ ও করুক। ও তোমাকে আর কোনো ডিস্টার্ব করবে না। এই, আমি চলে যাচ্ছি। যা। আর যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, বল। কোনো গন্ডগোল করবি না। একদম নয়। দেখিস ভুল করে আবার যেন কোথাও ঢুকিয়ে দিস না। এক কথা বলে না। ঘরে চ, তুই ঘরে চ, তোর আজ পরাচিত্ত করবো। সত্যি ম্যাডাম, আজ তোমার গাড়ো পাতলে ঝগড়া করেছি। আজ আমি বুঝতে পারছি ম্যাডাম, একটি গাছ একটি প্রাণ, জলের অপর নাম জীবন। আমি যা ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও। ডোন্ট মাইন্ড, আমি কিছু মনে করছি না। তুমি যেমন জলকে নিয়ে কাজ করছো, আমি তেমন গাছকে নিয়ে কাজ করছি। তাই জল ও গাছ উভয়ের প্রয়োজন আছে। আমি বুঝতে পেরেছি জল সংরক্ষণ সম্পর্কে তোমার অভিজ্ঞতা কম আছে, কিচ্ছু নেই। তাই আমি তোমাকে অনেক দূরে নিয়ে চলে যাব। হ্যাঁ। তুমি আমার সাথে চলে এসো। আমি যে তোমার সাথে যাব, আমি তোমার কে? শায়ের হ্যাঁ, मैं तेरे साथ